আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির এত সাহসের উৎস কোথায়? ওবায়দুল কাদেরকে কঠিন জবাব। ওবায়দুল কাদেরের এ কেমন প্রশ্ন? দর্শক, মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, আপনাদের সাহসের উৎস কোথায়? এই প্রশ্নের পাল্টা প্রশ্ন জনাব ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে জনগণের পক্ষ থেকে আমরা রাখতে চাই এবং কঠিন জবাব দিতে চাই। প্রথম যেটা বলতে চাই যে ছাত্রলীগ যা করছে, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্যাম্পাসগুলোতে দেশব্যাপী, চাঁদাবাজ, খুন, স্বামীকে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের হলে নিয়ে স্ত্রীকে ধর্ষণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুস্তাফিজ, এরকম হাজারো ঘটনা আছে। এটা তো একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে সামনে আসছে, অথচ অভিযোগ করতে সাহস পান না। ছাত্রলীগের হাতে বিভিন্নভাবে নির্যাতিত, এরকম ঘটনার অভাব নেই। এই সাহস ছাত্রলীগ কোথায় পেয়েছে? ছাত্রলীগের এই অপকর্মের সাহসের উৎস কি? দেশে যে আজকে জনগণ ব্যাপক কষ্টে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বিকজ অফ সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাহসের উৎস কি? হাজার হাজার কোটি টাকা যে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, পাচার করেছে, তদন্ত করতে দিতে চাচ্ছে না। এই সাহসের উৎস কোথায়? এর উত্তর হচ্ছে সাহসের উৎস আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগ যে ক্ষমতা কাঠামো তৈরি করেছে, যে সিস্টেম তৈরি করেছে, যে মেকানিজম তৈরি করেছে, সেই মেকানিজম থেকে ক্ষমতা নিয়ে ছাত্রলীগ আজকে দেশব্যাপী অপকর্ম করছে। তো ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগকে প্রশ্ন করতে পারে না যে তোমরা এত সাহস কোথায় পেলা, এরকম ধর্ষণ করো, এই করো, সেই করো। আর বিএনপিকে প্রশ্ন করে যে আপনাদের সাহসের উৎস কোথায়? বিএনপির সাহসের উৎস কোথায়? এর জবাব, বিএনপির সাহসের উৎস জনগণ। জনগণ ছাড়া বিএনপির আর কোনো সাহসের উৎস নেই। এটা ওবায়দুল কাদেরের নিজের আজকের বক্তব্যই প্রমাণিত হয়েছে। কিভাবে? তিনি বলেছেন জো বাইডেন চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে, অতএব আপনাদেরকে এখন কে ক্ষমতায় বসাবে? এর মানে কি? আমরা সেটা নিয়ে আলাদা আলোচনা করেছি বা আরও করব, কিন্তু ওবায়দুল কাদের এই বক্তব্য থেকেই তো প্রমাণিত হয় কোনো বিদেশিরা বিএনপির শক্তির উৎস নয়। বিএনপির শক্তির উৎস এদেশের আপামর জনসাধারণ। কারণ আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা জো বাইডেন বা পিটার হাস এরা নাকি সবাই ম্যানেজড হয়ে গিয়েছে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী। যেমন পিটার হাস মন্ত্রীদের সাথে দেখা করছেন, শপথ অনুষ্ঠানে গিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে গিয়েছেন, জো বাইডেন চিঠি দিয়েছে, কত সুন্দর, সব কিছু ঠিক। অতএব এরা বিএনপির শক্তির উৎস নয়। এগুলো নিয়ে এখন গর্ব করছে আওয়ামী লীগ। তাহলে বিএনপির শক্তির উৎস কোথায়? ওবায়দুল কাদের এখনও বুঝেন নাই বিএনপির শক্তির উৎস জনগণ। আশা করি জবাব পেয়েছেন। ওবায়দুল কাদের সাহেব আরও নানান কথা বলেছেন, তার এই কথাগুলোর জবাব দেওয়া প্রয়োজন আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে। বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন আপনারা বিএনপি কি বলবেন? কে আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আসবে? কে আপনাদের হঠাতে আসবে? কে আমাদের হঠাতে আসবে না? আওয়ামী লীগকে যাদের আশায় ছিলেন তারা তো এখন একসঙ্গেই কাজ করার জন্য এসেছেন। নেতারা তো অনেকে পালিয়ে আছেন। দেখেন, ওবায়দুল কাদের নিজের বক্তব্যই নিজে ধরা খেয়েছেন। এর মানে একটা রাজনৈতিক দলের মূল শক্তির উৎস যে জনগণ হওয়া উচিত, আর বিএনপি শক্তির উৎস যে বিদেশিরা নয়, বিদেশিরা যে আওয়ামী লীগের পক্ষে ম্যানেজড হয়ে যাচ্ছে, এটাই ওবায়দুল কাদের বোঝাতে চাচ্ছেন, আর বিএনপি শক্তির উৎস নিয়ে প্রশ্ন করছেন। এর মানে বিএনপিকে তো আদর্শবান ভালো আপনিই বানিয়ে দিলেন যে বিদেশিরা সব ম্যানেজড, এখনও আপনাদের শক্তির উৎস কোথায়? এর মানে শক্তির উৎস জনগণ। কথা শেষ। এরপরে আসেন যে কথাটা বলেছেন যে আপনাদের নেতারা অনেকে পালিয়ে আছেন। আচ্ছা, পালিয়ে যদি থাকে তাহলে 25,000কে গ্রেপ্তার করেছেন কিভাবে? 25,000 বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার করেছেন, তারপরও বলছেন পালিয়ে আছেন। নেতারা তো কারাগারে, পালাবে কিভাবে? তারা তো কারাগারে গিয়ে রেখেছেন তাদেরকে। এগুলো কি বলছেন? তারপর এখন কি চান? যে যারা গ্রেপ্তার এড়াতে কৌশলে থাকছে তারাও গ্রেপ্তার হোক, তাহলে আপনি খুশি? পালাবে না তাহলে কি করবে? একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের 25,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়ে বাকি নেতাকর্মীরাও স্বাভাবিকভাবে অফিসে আসতে পারছে না, বাসা বাড়িতে ঘুমাতে পারছে না, ব্যবসা বাণিজ্য বা প্রতিষ্ঠানে আসতে পারছে না, আর এটাকে গর্ব করে বলছেন। এটা তো লজ্জা হওয়া উচিত সরকারের যে আপনারা এই সংস্কৃতি তৈরি করেছেন। এদেশের ট্যাক্স পেয়ার,
এদেশের স্বাধীন নাগরিক স্বাধীন দেশে পালাতক থাকতে হয় রাজনীতি করার কারণে। তার বাক স্বাধীনতা নেই, তার রাজনৈতিক অধিকার নেই, হরণ করেছেন, আর আপনারা সেটা গর্ব করে বলেন। ধিক্কার! এই সংস্কৃতিকে আমরা ধিক্কার জানাই। রাজনৈতিক দলকে নিপীড়ন করার এই সংস্কৃতির প্রতিবাদ জানাই আমরা। এখন আপনাদের সাহসের উৎস কোথায়? কে সাহায্য করবে? দেশের জনগণ আপনাদের থেকে সরে গেছে না? এই কথাটা একেবারেই ভুল বলেছেন। দেশের জনগণই সাহায্য করবে, আর দেশের জনগণ সরে যায়নি। দেশের জনগণ সাথে আছে। তার প্রমাণ হচ্ছে 7 জানুয়ারি দেশের জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে পাতানো নির্বাচনে ভোট দিতে যায়নি। অল্প কিছু লোক ভোট দিতে গিয়েছে। এর মানে দেশের 90% বা 90%-এর বেশি জনগণ ভোট দিতে যায়নি। অতএব দেশের জনগণ বিএনপির ডাকেই সাড়া দিয়েছে, সেটা প্রমাণিত। দেশের জনগণ বিএনপির সঙ্গে নেই, বিদেশি বন্ধুরা তাদের ছেড়ে চলে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এটার ব্যাখ্যা আছে। আসলে বিদেশি বন্ধুদের যে পলিসি, এটা অস্থায়ী। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে, যে কোনো সময় যে কারো পক্ষে বিপক্ষে যেতে পারে। এটা রাজনৈতিক দলের মূল শক্তি হতে পারে না। মূল শক্তি বা মূল হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু জনগণ। আজকে আমি এটা আলাদা আলোচনা করেছি এবং আরও প্রসঙ্গক্রমে আলাদা আর একটা আলোচনা শুনবেন, যেহেতু বিএনপিও জো বাইডেনের চিঠি নিয়ে কথা বলেছে, সেটা বিশ্লেষণ করব, সেখানে বিস্তারিত বলবো। এখন একটু সংক্ষেপে বলি, যারা সেটা শুনবেন না হয়তো তাদের উদ্দেশ্যে, যে আসলে এই যে চিঠি, বিদেশি বন্ধুদের কথা, অমুক তমুক, এগুলো আওয়ামী লীগের জন্য আলাদা একটা চাপ। এটা তাদের জন্য খুশির কিছু না। কারণ কি, জো বাইডেন চিঠিতে যেসব বিষয়ে কাজ করার বিষয়ে জোর দিয়েছে, ওইসব বিষয়ে কাজ করাটা আওয়ামী লীগ সরকারের জন্য বিব্রতকর। চীনের বিপক্ষে দাঁড়াতে হবে। মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ার জন্যে যদি যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে হয় আওয়ামী লীগ সরকারকে, তাহলে সেটা তাদের জন্য আরও বেশি চাপ, আরও বেশি বিব্রতকর হবে। এবং যে টাইপের অর্থনৈতিক উচ্চাভিলাষের উন্নয়নের জন্যে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়, জলবায়ু সহযোগিতা, নানান বিষয়ে, এগুলো সব আওয়ামী লীগের জন্যে বিব্রতকর। অতএব জো বাইডেনের চিঠি ওয়ান কাইন্ড অফ প্রেশার। আপনারা সেলিব্রেট করছেন, এটা তো বললে হবে না, জনগণ বুঝে, আমরা বুঝি। তিনি আরও বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লম্বা চিঠি পাঠিয়েছে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার জন্য। অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আচ্ছা, ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, সেই ক্যাম্বোডিয়া নির্বাচনের পরেও কিন্তু সেম টাইপের কথা যুক্তরাষ্ট্র বলেছিল, যে একযোগে কাজ করার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। স্যাংশন তো তারপরও দিয়েছে। গুয়েতেমালা বা আরও বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রায় সেম কথাই বলেছে। আমাদের কাছে সেই তথ্য আছে। তারপরে দেখেন, ইন্টারেস্টিংলি লম্বা চিঠি দিয়েছে। সেই চিঠির কথা যুক্তরাষ্ট্র নিজেরা জানালো না, ইউএস এম্বাসি জানালো না, সেই চিঠি জানায় সরকার, সেই চিঠি প্রচার করে সরকার। বুঝতে পারলেন তো এটা কোন মার্কা চিঠি, কতটা গুরুত্ব দিচ্ছে। এটা তলে তলে এক প্রকার চাপের চিঠি, যে চিঠিতে অভিনন্দন উল্লেখ নেই, এবং সেই চিঠিকে সরকার প্রচার করছে। এটা যদি স্বাভাবিক বা আওয়ামী লীগের জন্য বড় কোনো সুখবর হতো, তাহলে যুক্তরাষ্ট্রই প্রচার করতো। যাই হোক, আশা করি ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব হয়েছে।